নমস্কার বন্ধুরা, এলজিএস একাডেমিতে আপনাদের স্বাগত। দীর্ঘদিনের অপেক্ষা, আন্দোলন আর আইন জটিলতার পর অবশেষে এলো সেই বড় খবর। পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগে এক বিশাল পদক্ষেপ নিয়েছে। আপনারা যারা এই পরীক্ষার জন্য দিনের পর দিন অপেক্ষা করেছেন, তাদের জন্য আজ সত্যি এক ঐতিহাসিক দিন। কারণ প্রায় 40,000 প্রার্থীর ভেরিফিকেশন এবং ইন্টারভিউ এর তালিকা প্রকাশ করেছে এসএসসি। কারা ডাক পেলেন, আন্দোলনকারী যোগ্য শিক্ষকরা কি সুযোগ পেলেন, আর কবে হচ্ছে ইন্টারভিউ? আজকের ভিডিওতে আমরা এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো বিস্তারিতভাবে আলোচনা করব। তাই খবরটি সম্পূর্ণ জানতে ভিডিওটি এক মুহূর্ত স্কিপ করবেন না। চলুন শুরু করা যাক। ঠিক শুনছেন, নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের জন্য তৈরি হলো 40,000 প্রার্থীর তালিকা। এই তালিকা তৈরি হয়েছে মূলত তিনটি বিষয়ের উপর ভিত্তি করে: শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা এবং লিখিত পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে। শিক্ষক নিয়োগের মূল তথ্য ও তাৎপর্য: নিয়োগের স্তর নবম ও দশম শ্রেণী। প্রকাশিত তালিকা: ভেরিফিকেশন ও ইন্টারভিউর জন্য 40,000 প্রার্থীর তালিকা প্রকাশ হয়েছে। মোট শূন্যপদ 35,726টি। এর মধ্যে নবম ও দশম স্তরে 23,212টি পদ ছিল। পরীক্ষার্থীর সংখ্যা 2,93,192 জন। ফলাফল প্রকাশের সময়: লিখিত পরীক্ষার 71 দিনের মাথায় ফলাফল প্রকাশ হয়েছে। তালিকা প্রকাশের মূল ভিত্তি: শিক্ষাগত যোগ্যতা, শিক্ষকতার অভিজ্ঞতা এবং লিখিত পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে তোমাদের তালিকা প্রকাশ হয়েছে। গুরুত্বপূর্ণ তথ্যগুলো দেখে নিন। লিখিত পরীক্ষার দিন: পরীক্ষা হয়েছিল 7ই সেপ্টেম্বর 2025 তারিখে। কমিশন মাত্র 71 দিনের মাথায় এই ফলাফল প্রকাশ করলো। মোট শূন্যপদের সংখ্যা 35,000-এরও বেশি। এর মধ্যে নবম ও দশম স্তরে প্রায় 23,212টি পদ। আন্দোলনকারীদের সাফল্য: সবচেয়ে বড় খবর হলো চাকরিহারা যোগ্য শিক্ষকদের আন্দোলন অন্যতম মুখ। নেতা চিন্ময় মণ্ডল তিনি ইংরেজি বিষয়ের ইন্টারভিউ এর জন্য ডাক পেয়েছেন। এটি বঞ্চনার শিকার হওয়া সকল যোগ্য প্রার্থীর জন্য একটা বিরাট অনুপ্রেরণা। এসএসসি সূত্রে জানা গেছে, এই মুহূর্তে কমিশনের মূল লক্ষ্য হলো দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করা। তবে প্রক্রিয়া সম্পূর্ণ করতে কিছুটা সময় লাগতে পারে। এমনকি প্রয়োজন হলে তারা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হওয়ার প্রস্তুতিও নিচ্ছেন। শিক্ষামন্ত্রীর সাথেও কমিশনের এই বিশেষ বৈঠক হয়েছে বলে জানা গেছে। তাই যারা এই তালিকায় স্থান পেয়েছেন, তাদের জন্য পরবর্তী ধাপ হলো কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে দ্রুত আপনার বিষয়ভিত্তিক তালিকা দেখে নেওয়া এবং ইন্টারভিউ এর জন্য প্রস্তুতি শুরু করা। প্রথমে এসএসসি এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। আপনার বিষয় অনুযায়ী প্রকাশিত তালিকাটি ডাউনলোড করুন। ইন্টারভিউ এর জন্য আপনার নাম, রোল নাম্বার এবং অন্যান্য তথ্য যাচাই করে নিন। এই নিয়োগ প্রক্রিয়া সংক্রান্ত পরবর্তী ঘোষণার জন্য কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কড়া নজর রাখুন। তাহলে বন্ধুরা, দীর্ঘ লড়াইয়ের পর নবম দশমের শিক্ষক নিয়োগের এই নতুন দিগন্ত উন্মোচন হলো। 40,000 প্রার্থীর ইন্টারভিউ তালিকা প্রকাশ নিঃসন্দেহে রাজ্যের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার একটি অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। আপনার নাম যদি এই তালিকায় থাকে, তাহলে আপনাকে আমাদের তরফ থেকে অসংখ্য অভিনন্দন। আর যারা হয়তো এইবার সুযোগ পাননি, তাদের বলবো হতাশ হবেন না, কারণ আগামীতে আরো অনেক সুযোগ আসবে। এই খবরটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও গুরুত্বপূর্ণ আপডেটটি জানতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং শিক্ষক নিয়োগ বা অন্যান্য চাকরির খবর সংক্রান্ত সমস্ত আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি বাজিয়ে দিন। আপনাদের কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ধন্যবাদ।